অন্ধকার হয়ে এসছে, চট করে বেছে নিয়ে আরও অন্যান্য কাজ আছে, সব কাজগুলো সেরে নিতে হবে। এখনও ঘরের কোনো কাজ হয়নি, ঝাড়পাট দেওয়া পরিষ্কার করা এখনও কিছু হয়নি। না, ওই ঘরটা পর্যন্ত আমার মেয়ে ঝাড় দিয়ে দিচ্ছে, বলেছিলাম তো, ঝাড় দিয়ে দিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ সবাই পড়তে বসে গেছে। ওই দেখো আমার ছেলে বসেছে এখানে, আর একটু ভেতরে আমার মেয়ে বসেছে। ভীষণ দুষ্টু, আমি না বসলে একদম পড়া করবে না। ওদের ধারণা সবসময় মা যেন আমার পাশে বসে, তাহলে আমাদের পড়া হবে। তো ভাগ্য খারাপ বন্ধুরা, আগে থেকে জানলে হয়তো আমার মাছ টাছগুলো এসতো। 2-3 রকমের মাছ আসে আমাদের, তো রান্না পুজোয় এবছর মাছ আসলো না। তো সন্ধেবেলায় কি মাছ পাবো জানি না। থাক না, ক্যামেরাটা কেন ঘুরাচ্ছ? এই দেখো বন্ধুরা, আমার ছেলে এসেছে এখানে, ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, ভাবতে পারবে না, ভীষণ দুষ্টু। যেমন পড়াশোনায় ভালো করে, এমন বাড়িতে ভীষণ দুষ্টু। তার দিদিকে ধরে ধরে বকবে। আমি বলছি না এটা করতে, এইরকম বলে আমি দাদা, আমার ছেলে দাদা। ওই দেখো আমার উপরে কেউ রাগ দেখাচ্ছে, আমার ছেলে দেখবে, দেখাবো সবাইকে, দেখাচ্ছি দাদা। আমার ছেলে ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, ভীষণ। বাপি এদিকে এসো, সবাইকে দেখাও, একবার একবার এসো, সবাই দেখবে। এই দেখো ভীষণ দুষ্টু আমার ছেলে, ভীষণ দুষ্টু। যেমন পড়াশোনায় ভালো, তেমন ভীষণ দুষ্টু। চলো চলো বন্ধুরা, চলো আমি শাক টাকগুলো বেছে নিই, দিয়ে আবার অন্যান্য কাজ আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। রান্না বসাবো, তো সব কিছু রেডি হচ্ছে। তো আমি অনেক কিছু আয়োজন করে ফেলেছি, তো কী কী আয়োজন করে ফেলেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি, তো এটা হচ্ছে মা মনসার রান্না পুজো, মানে অরন্ধন, যেটাকে রান্না পুজো, উনুন পুজো যেটাকে বলি, আমাদের বাড়িতে পুজোটা হয় এটা। তো আমি দুপুর থেকেই বলেছিলাম, তো আজকে যেটা আমি বানাবো, মানে যেই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করেছি, এই ব্লগটা তোমরা কাল থেকে দেখতে পাবে। তো আজকে আমি কখন কথা বলছি জানো তো? এখন রাত্রেবেলা, এখন 8টা বাজে, রাত্রি 8টা বাজে, বৃহস্পতিবার রাত 8টা বাজে। এখন আমি কি কি রান্না করব কালকের জন্য, তো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো প্রথমে আমি দেখাই, এটা দেখো, শাককে দুপুরবেলা দেখিয়েছিলাম, আমি শাক বাছছিলাম, শাককে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এটাকে আমি ভাজবো, আমি আবার ঢাকা দিয়ে দিলাম, কেন রাত্রির ব্যাপার, বুঝতেই পারছো। আর এদিকে দেখো, এদিকে কি করব, কাঁচকলা, মানে বাড়িতে হাতের সামনে যা আছে সেগুলোই আমি রান্না করব। দেখো কাঁচকলা ভাজা করব, আলু ভাজা করব, আর টমেটোর চাটনি হবে। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, মাছের ঝাল বা মাছ ভাজা যা হোক একটা হবে। তো তোমাদের দাদাভাই আসুক, আসলে জিজ্ঞাসা করব মাছের ঝাল করব না মাছের ভাজা করব, ভাজা করে রেখে দেবো। তো যাই হোক, যেটা হোক একটা করতে হবে, তো সঙ্গে থাকো। রাত্রি এখন 8টা বাজে, এই দেখো রাত্রি এখন 8টা বাজে। আমার ছেলেকে দেখো বই নিয়ে বসেছে, কি কাজ করছে একবার দেখাই। কি লিখছিল এটা? কোশ্চেন আনসার। ও, আর আমার মেয়েকে দেখো, সে মোবাইলে কী সব বের করতেছে পড়াগুলো, তো সে বসে রয়েছে। তো আমি ওদিকে রান্না করছি, তো এদিকে লক্ষ্য করতে পারছি না। করে নাও, নিচে বসো বাপি, এখানে নিচে বসো, এখানে নিচে বসো। দেখো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসছে শাক ভাজা। দেখো কিচ্ছু দেয়নি, নিরামিষ, লঙ্কা ছিঁড়ে ভাজছি, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো আলু ভাজা চলছে। আজকে তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি, নাহলে বেগুন ভাজা, পটল ভাজা এসব করতাম,
4-5 রকমের ভাজা করতাম, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আলু ভাজা, শাক ভাজা, কাঁচকলা ভাজা এটাই হচ্ছে। আর মাছের ঝাল হচ্ছে। তোমার দাদাভাই বললো ভালো করে মাছের ঝাল করো টমেটো দিয়ে, কেন বিকেলের মাছ কিনেছি। আমাদের সকালের মাছ কিনে আনা হয়, বিকেলের মাছ কিনেছে। তবে মাছটা কিন্তু ভালো, বিকেলের মাছ হলে কী হবে, মাছটা ভালো আছে, কোনো গন্ধ নেই। যে পচে গেলে একটা মাছের গ্যাস উঠে, কিন্তু বিকেলবেলার এই মাছটা দেখছি কোনো গন্ধ নেই। আর টমেটো চাটনি করব। এটা রান্নাটা হলে তারপরে ঠাকুরের ভোগ রান্না হবে। দেখো বন্ধুরা, আমার রান্না চলছে, মাছের ঝাল করব। মশলাটা কষে নিচ্ছি। সরষে আর পোস্ত দিয়ে রান্না করতেছি, মাছের ঝালটা করব। দেখো আমি কি কি রান্না করে ফেললাম। দেখো মাছের ভাজা হয়ে গেছে, পুরো মাছটা পুরো ভেজে ফেলেছি। আর এই দেখো আলু ভাজা, কাঁচকলা ভাজা, শাক ভাজা, আর একটা দেখো, এই দেখো চাটনি হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলের জলটা ফুটছে, ঝোল করব না, ঝাল করব। মাছগুলো দিয়ে দেবো। দেখো আর কি কি লাগবে আমার ঠাকুর পুজোর যে ভোগটা হবে, সেটা কি কি লাগবে বা কি কি জোগাড় করেছি দেখো। এই তো কলা পাতা নিয়ে এসেছি, কিন্তু এটা অতটা প্রয়োজন নেই এখন। তো আমার এখন বেশি প্রয়োজন হচ্ছে, কী হলো মালসাটা, কী হলো হাঁড়িটা কোথায়? দেখো বন্ধুরা আমার কি কি লাগছে। এই দেখো প্রথমেই বলছি, ঠাকুরের ভোগ হবে। এই একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, দেখো ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি। এটার সঙ্গে এটা ঢাকনা দিয়ে থাকবে। তো আর এই দেখো আতপ চাল আছে, এটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হবে। আর ওই ঠাকুরের যে ভোগটা রান্না হবে ওর সঙ্গে আরও কি কি লাগবে আমি সেটা বলে দিই। এই দেখো সজনে শাক আছে না, সজনে শাকের একটা ডগ নেব। এই যে এরকম ডগ আছে, এই ডগ দেখে একটা আমি এরকম ভেঙে নেব। আর তার সঙ্গে নেব এই দেখো লাউ গাছের ডগ, এটা লাউ শাকের ডগ একটু ভেঙে নেব। আর দেব এই দেখো এই আমরা যে বোক আছে না, এত বড় লম্বা বোক, এই বোকটা আমার কাজে লাগবে। এই বোকের সঙ্গে আর ওই কুমড়ো লাউ শাকের ডগ আর সজনা শাকের ডগ একসঙ্গে তিনটেকে সুতো দিয়ে বাঁধবো। বেঁধে এই হাঁড়ির ভেতরে আমরা ঠাকুরের যে আতপ চাল আছে ওই আতপ চাল ধুয়ে পরিষ্কার করে ওটার মধ্যে দেব। আর এইটা একসঙ্গে দিয়ে তিনটেকে একসঙ্গে দিয়ে বেঁধে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিলে ঠাকুরের ভোগ রান্না হবে, মা মনসার ভোগ। তো আর এটার মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে আছে আবাটা। তো আবাটাটা আমার আজকে লাগবে না, আবাটা লাগবে কাল সকালবেলায়। তো আর এটার মধ্যে একটা আছে সুপারি, তো এটাও সুপারিটা লাগবে আমার কালকেই সকালে লাগবে, আজকে আর লাগবে না। তো আজকে শুধু সিঁদুর লাগবে, সিঁদুর আমার বাড়িতে আছে, ওটা কেনার দরকার নেই। তো যে উনুনটায় রান্না করব সেই উনুনটায় আগে সিঁদুর দিতে হবে। তো আরেকটা জিনিস আনা হয়নি আমাদের, চাঁদমালা। তো মায়ের যখন কাল পুজো হবে
চাঁদমালা লাগবে। তো সেটা কালকে আমি তোমাদের দেখাবো কি কি লাগবে। তো এখন এই উপকরণটা আমার হলে ঠাকুরের ভোগ রান্না হবে। তো কিভাবে রান্নাটা হবে সেটা তোমাদের দাদাভাই রান্না করবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সব দেখাবো বন্ধুরা। তো আমাদের একটা নিয়ম আছে এখানে, দেখো পুজোর আয়োজন চলছে, তোমাদের দাদাভাই এখানে ভোগ রান্না করবে ঠাকুরের। সে সব কিছু দেখো গামছা পরে আমাদের করতে হয়। তো গলায় গামছাটা নেয়নি, এবারে নাম নিবে, গলায় গামছা দিয়ে গামছা ছোট মেরে পরে তো সেই হিসাবে রান্না করতে হয়। তো আমাদের একটা নিয়ম আছে, রান্নার সময় কোনো কথা বলতে নেই। তো সেই সময়টা কোনো কথা বলবো না, তোমাদেরকে শুধু ভিডিওটা দেখাবো কিভাবে রান্নাটা হচ্ছে। ওটা কি একসঙ্গে বানতে হয় যে লাউ গাছের ডগ নিচ্ছে, আর এটা সজনে পাতার ডগ নিচ্ছে, আর আমড়াটা মনে হয় প্রথমেই দিয়ে দিয়েছে। আর এই যে একসঙ্গে দিয়ে দিবে। আর ওর মধ্যে কি আতপ চাল দিয়েছো তো? ঠাকুরের ভোগটা রান্না হবে, একটু দেখাই। এইভাবে মুখটা চাপা দিয়ে দিবে, দিয়ে এবারে তোমাদের দাদাভাই উনুনটা ধরাবে। প্রথমে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছে, মানে এইটা রান্নাটা যেখানে সেখানে করা যাবে না, নতুন উনান করে রান্না করতে হয়। তো আমাদের এখানে মাটি টাটি দিয়ে কিভাবে করব, আর চট করে ব্যবস্থা হয়েছে যে আজকেই রান্না, ওই জন্য আগের তোরও কিছু ব্যবস্থা করতে পারিনি। তাই 3টে ইঁট দিয়ে ঠাকুরের ভোগটা রান্না হবে। আগে উনুনটা পূজা করে নেবে, তোমাদের দাদাভাই সিঁদুর দিয়েছে। নুনটা ধরানো হয়ে গেলে ঠাকুরের ভোগটা রান্না করতে শুরু হলেই কিন্তু আমিও কথা বলবো না, তোমাদের দাদা ভাইও কথা বলবে না। কথা না বলে ঠাকুরের ভোগ রান্না করতে হবে, এবং কি উনুনটাও যেন না নিভে যায়, একটু কঠিন আছে। উনুনটা যেন না নিভে সেই রকমভাবে রান্নাটা করতে হবে। ঠাকুরের উনুন যেন না নিভে, আর কথা বলা চলবে না। এবার উনুনটা ধরিয়ে দিবে বন্ধুরা, শাঁখটা বাজিয়ে দিই।
রান্না বান্না কমপ্লিট করে নিল, গেমে স্নান করে গেছে। যাক, রান্না করার পর তারপরে কথা বলতে হয়। তো গরম লাগছে? গরম লাগছে, গরম লাগবে, ওটা কোনো ব্যাপার না। ওইটা হয়ে গেল, ঠাকুর ভোগ হয়ে গেল। কালকে সকালে ফের মনসাতলায় দেওয়া হবে, ওইটা বন্ধুরা দেখতে থাকুন, ওইটা দেখানো হবে, ভালো লাগবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে। তো এখন বাজে 10:30, 10:35। তো এখন পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার ছেলে শুয়ে পড়েছে, আর এদিকে দেখো বাবাকেও খুব খিদে পেয়ে গেছে। বাবা বলে আমাকে খেতে দিয়ে দাও। ওইদিকে দেখো আমার মেয়েকে দেখো, সেও খেতে বসে গেছে। তো এখানে লাইটটা একটু কম আছে, তার জন্য একটু লাইটটা কম আসছে। দেখো সবাই খেতে বসে গেছে। তখন 10:30 বাজে। তো দেখা হচ্ছে সকালে বন্ধুরা, কি হবে না হবে, কেমনভাবে পুজো করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো বন্ধুরা। তুমি সরষে নিয়ে এসছো? হ্যাঁ, সরষে নিয়ে এসছি। আমার সব রেডি হয়ে গেছে, খালি এবার জোগাড়টা করব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলের তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমি পুজো করব, পুজোটা দেখতে থাকুন সবাই। বন্ধুরা দেখতে থাকো। তোমাদের দাদাভাই বললো পুজোটা করবে, তো কিভাবে পুজোটা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু কিছু কাজ আছে, শস্য বাটতে হবে ঠাকুরের জন্য। মাছ আছে, মাছটাকে ঠাকুরকে দিতে হবে, কিভাবে দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সব সঙ্গে থাকো বন্ধুরা। এই সরষেটা লাগবে। শস্যটা খুব ভালো শস্য আছে, মায়ের পছন্দ, তাই ভালো করে বাটতে হবে। বন্ধুরা এই যে সরষেটা বাটলাম, এই যে মাছ দিয়ে সরষেটাকে মেখে এটা মানে পুড়াতে হবে। তো দেখতে থাকো কেমনভাবে করি। মাছটাকে সরষে বেটে এইভাবে মাখাচ্ছে তোমাদের দাদাভাই। মাছটাকে এইভাবে আগুনে পুড়িয়ে নিতে হবে। আজকে তো উনুন জ্বালতে নেই, তার জন্য স্টোভ জ্বেলেছি। কড়া পাতায় মুড়ে মাছটাকে এইভাবে তোমাদের দাদাভাই পুড়াচ্ছে। এটা হচ্ছে মায়ের প্রসাদ রান্না হচ্ছে। তোমাকে দেখো মায়ের পছন্দ জিনিস হচ্ছে এখানে বাবা বসে আছে। বাবা বসে বসে সব দেখছে, একটা একটা করে বলে দিচ্ছে এরকম করো। হয়ে গেছে মায়ের ভোগ রান্না করা। বন্ধুরা কালকে এই হাঁড়িটায় ভোগ রান্না হয়েছিল। তো এই যে তোমাদের দাদাভাই সব বের করেছে প্রসাদ, মায়ের প্রসাদ। এই দেখো আমরা আর লাউ পাতা, লাউ শাক আর সজনে শাক সব কিছু দিয়ে, আর দেখো মায়ের কাছে ভোগ নিবেদন করা হচ্ছে। আর চিংড়ি মাছটাও দেওয়া হবে। তার আগে দেখো এই যে এইখানে বাতাসাটা উপরে রাখো। তো এই যে এটা আমাদের প্রসাদ হিসাবে আমরা খাবো, আর এটা মায়ের কাছে থাকবে। পরের দিন আজকে পুজো হয়ে গেলে আজকে থাকবে, পরের দিন সকালে জলে ভাসিয়ে দেব। তো থাকবে।
তো আর এই দেখো চিংড়ি মাছটা যেটা আমরা মায়ের জন্য ভোগ রান্না করেছি। দেখো বন্ধুরা, এই যে আজকে অরন্ধন মা মনসার পূজা। তো আজকের দিনে মায়ের জন্য এই ভোগ নিবেদন করা হয়। অষ্টনাগ পূজা, যেটা আজকের আমাদের পাঁজিতে লেখা আছে মন্থন ষষ্ঠী, তো সেইটা আমাদের আজকে পুজো। ফুল বেলপাতা সব রকম জোগাড় করে ফেলেছি। তো এইবারে তোমাদের দাদাভাই পুজো করবে। ঘটি করে জল দিয়ে প্রসাদটা নিবেদন করাও, গোল গোল করে ঘুরিয়ে।
দেখো বন্ধুরা, তো আমার এখানে ঠাকুরের ভোগ সব রান্না করা হয়ে রয়েছে। তো আমি এই ঠাকুরের ভোগের হাঁড়িতে একটু আবাটা মাখিয়ে দেব। এই পুজোটা আমাদের বাড়িতে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে, তো সেটা আমাদেরও মেনে চলা উচিত। তাই সেই কথাটা মাথায় রেখে যে পূর্বপুরুষরা করে এসছেন, তো আমাকে সেই কাজটা আমাকেও করে দিতে হবে, যেটা আমাদের বংশে হয়ে আসছে পূর্বপুরুষ ধরে। তো আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন করতেন, তো এখন উনি নেই। তা আমাদের কর্তব্য, বৌমাদের কর্তব্য সেটা মেনে চলা। তো আমি এটা যতটা পারছি, শাশুড়ি মায়ের মতন হয়তো করতে পারছি না, তাও যতটুকু পারছি আমি চেষ্টা করছি। হুম, সব কিছুই আজকে আর আমাদের দুপুরবেলায় রান্না হবে না, যা আছে এইগুলো সব আজকে আমরা দুপুরবেলায় খাবো। তো মায়ের প্রসাদ। দেখো বন্ধুরা, সব কালকে যে রান্না করেছি রাত্রেবেলায়, দেখো সব ভাজা ভুজি সব রয়েছে, শাক ভাজা টাজা সব কিছু। আর এই দেখো মাছের ঝাল রয়েছে, আর টমেটোর চাটনি আছে। তো আরও ভাতের সঙ্গে আলু দিয়ে আছে, যদি প্রয়োজন হয় কেউ খেতে পারে। তো এই দেখো আমাদের ভাতে জল দিয়ে রাখা আছে। একটা জিনিস দেখো, প্রত্যেকটা দরজার সামনে দেখো মা মনসার যে পাতা আছে, মনসা গাছের পাতা, সেই পাতা সিঁদুর আবাটা আর ফুল করে দেওয়ার নিয়ম। তো এটা আমাদের দেয়া হয়েছে, প্রত্যেকটা দরজার সামনে সামনে দেয়া হয়েছে ছামুন্দরে। এই দেখো এখানেও দেওয়া হয়েছে, কি উনুনও দেওয়া হয়েছে। আজকে বিশেষ প্রথা উনুন পূজা। আজকের দিনে কোনো দুপুরবেলায়, মানে আমার অন্য অন্য জায়গায় সন্ধেবেলাতেও, মানে আজকে সারাদিনই রান্না হবে না, কিন্তু আমাদের সন্ধেবেলায় রান্না হবে। তো এই দুপুরবেলার জন্য দেখো এখানেও দিয়েছি পাতা দিয়ে পুজো। তো দেখালাম বন্ধুরা কিভাবে আমাদের বাড়িতে পুজো হয়েছে কাল থেকে আজ পর্যন্ত, কি করলাম মা মনসার পুজোর জন্য। অরন্ধন যেটাকে আমরা বলি, মন্থন ষষ্ঠীতেই হয়। তো যতটুকু পেরেছি করেছি। তো হয়তো শাশুড়ি মা থাকলে হয়তো আরও কিছু বলে দিতেন যে হ্যাঁ এরকম নিয়ম আছে। তবে আমাদের পাশে আমাদের যে কাকিমা জেঠিমারা আছেন, তো জেঠিমা তো নেই, কাকিমা আছেন, উনি বলে দিয়েছিলেন এরকম এরকম করতে হবে। তো সেই মতে আমি কাজটা করেছি। তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি মুড়ি নিয়ে বসে গেছি। তো আমাদের খাবার হচ্ছে এখন মুড়ি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, এত গরম লেগেছে তাকে। গরম লাগছে তোমাকে? পুজো করে বেচারা ব্রাহ্মণ সেজে পুজো করে গরম লেগে গেছে। যাই হোক, এই দেখো বন্ধুরা কী কী নিয়েছি মুড়ি খেতে। শশা, তোমার দাদাভাই এত শশা পছন্দ করে, এতটা শশা কাটা ছিল অর্ধেক খেয়ে ফেলেছে, এতটাই শশা পছন্দ করে। আর এই দেখো মিহিদানা মিষ্টি, লঙ্কা খাচ্ছে। আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না, নাহলে শশার সঙ্গে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। তো সঙ্গে থাকো, মুড়ি খাওয়া হয়ে যাক। সব খেতে বসে গেছে। পান্তা ভাত, কালকের যে রান্না হয়েছিল সেই ভাত। দেখো বন্ধুরা সবাই খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে দেখো। আর এই দেখো শাক ভাজা দিয়েছি। আর এই দেখো আমার ছেলে খাচ্ছে। আর এই দেখো মাছ। বলো কে কোনটা নেবে? মাছ বলো, তাড়াতাড়ি বলো। কোনটা? এটা? কোনটা বলো? এইটা? সোনা বলো কোনটা নেবে? মুড়া।
বাবা চান করুন না, খাবেন কখন? ওটা 1:30 2:30 বেজে গেল। আর কি দেবো বলো? বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, দুপুরবেলায় তো ভালোই পান্তা ভাত খাওয়া হলো, সবাই মিলে খেলাম। তো মেয়ে এই মাত্র পৌঁছালো, তো এখন তো আর ওগুলো খাওয়া যাবে না, রাত্রেবেলা তখন গরম গরম কিছু রান্না করব। আর মাছ টাছ আছে, ওগুলো বাছাবাছি করে রান্না করব। তো এখনও পর্যন্ত কিছু হয়নি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজ কিভাবে আমাদের পুজো হয়েছে, কিভাবে কি হয়েছে, তো একবার মেয়েকে দেখিয়ে দিয়ে এক ঝলক। মেয়ে এসেছে। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্টে জানাবে কিরকম আছো, কেমন কাটছে। এই দেখো, আর আমার ছোট মেয়ে দেখো এখানে কি করছে, পড়তে বসে গেছে। আর আমার ছেলে চলে গেছে ক্যারাটে। সে ক্যারাটে চলে গেছে। আজকে কাঁদছিল যাবে না বলে, দিদি আসবে দিদি আসবে, আমি দিদি আসবে, দিদি থাকবে তো না, যাবো না, দিদি আসবে না, আমি যাবো না, কিছুতেই যাবো না, জানিস তো, কিছুতেই যাবে না সে। দিদি আসবে বলছে, উফ, তাও বলছি দিদি আসবে, তাও শুনছে না। তো এইরকম ধরনের আমার ছেলের কথা, অনেক কষ্টে বুঝিয়ে পাঠিয়ে তাকে জোর করে পাঠিয়েছি আজকে। আর না পাঠালে হবে না, রবিবার দিন ওর টুর্নামেন্ট আছে, ও কলকাতা যাবে। আগের বারে যাওয়া হলো না, শরীরটাও খারাপ ছিল। আর তারপরে বাসে ব্যবস্থা ছিল, সেই জন্য গেলাম না, বাসে গেলে বমি হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো তোমরা প্রথমে সাবস্ক্রাইব দিয়ে আর পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, আর যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই।